নমস্কার বন্ধুরা। অনেকেই আছে যারা জানতে চায় যে তাদের বাচ্চা কত দূর শিক্ষিত হবে, শিক্ষাগত যোগ্যতা তার ঠিক কত দূর হবে, সেটা বহু ক্ষেত্রে অনেক বাবা মা জানতে চায়। আবার বহু ক্ষেত্রে হয় কি, অনেক ইয়াং স্টুডেন্টরা আছে তারা জানতে চায় যে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় তারা পাশ করবে কি না, ঠিক আছে, কোনো রকমভাবে তার চাকরি বাকরি হবে কি না, বহু ক্ষেত্রে অনেক লোক জানতে চায়। তো প্রথমত হচ্ছে কি, শিক্ষা থেকে সাফল্য যে বিষয়টা, যে জার্নিটা আছে, সেই জার্নিটা তখনই পূরণ হয় না যখন সেই ব্যক্তির পঞ্চম স্থানে কোথাও না কোথাও সকারাত্মক গ্রহাদি অবস্থান করে, নবম স্থানে কোথাও না কোথাও পজিটিভ গ্রহ অবস্থান করে, লগ্নে পজিটিভ গ্রহের মিল গন্ধন ঘটে, একাদশ স্থান সব থেকে সুন্দর অবস্থা থাকে এবং দশম স্থানে কোথাও না কোথাও তার একটা সেটেলমেন্ট জায়গা থাকে। সুতরাং এই কয়েকটা দিক সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার যে বিষয় সেই বিষয়টাকে ধরতে পারবেন। শুধু তাই নয়, সেই ব্যক্তি ভবিষ্যতে সফল হবে কিনা সেটাও জানতে পারবেন। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে শিক্ষা থেকে সফলতা পর্যন্ত এই জার্নিকে আপনারা ধরবেন কিভাবে। প্রথমত, যদি দেখেন কারোর লগ্নে বৃহস্পতির মতো কোনো গ্রহ বসে আছে অথবা বুধের মতো কোনো গ্রহ বসে আছে, ঠিক আছে, তো বুঝবেন এই ধরনের ব্যক্তিরা প্রচণ্ড জিনিয়াস হবে, খুব জিনিয়াস হবে। রবি যাদের বসে থাকে তারাও জিনিয়াস হয়, কিন্তু তাদের কোথাও না কোথাও অহংকার মাঝে সাঝে এসে যায়, যার ফলে বহু ক্ষেত্রে তাদের গতি আটকে যেতে পারে। কিন্তু যারা একবার বৃহস্পতি এই স্থলে বসে গেছে না, সে মানুষ বড় ভয়ঙ্কর হতে পারে। মানে লগ্নে ধনুরাশি, লগ্নে কোথাও মীন রাশি, কোনোভাবে বৃহস্পতির অবস্থান, হ্যাঁ, অথবা বৃহস্পতির সঙ্গে থাকা কেতুর অবস্থান বিরাট হয়, বিরাট ভয়ঙ্কর হতে পারে। এই ধরনের মানুষরা ভবিষ্যতে প্রচুর জ্ঞানী হয়, খুব আত্মবিশ্লেষক হয়, ঠিক আছে, কোথাও না কোথাও ভেতর থেকে মানে সেই ব্যক্তির আর কি আলাদা লেভেলের একটা তেজ থাকে। আর এই ধরনের মানুষদের কিচ্ছু বিচার করতে হয় না, লগ্নে শুধু এইটুকু দেখলেই যথেষ্ট। যদি দেখা যায় তো বোঝা যাবে যে এই মানুষটা কিছু না কিছু বড় করবে, এটুকু একদম ধরে নেবেন। লগ্নে এই কটা গ্রহ থাকা মানে বুঝে নেবেন যে কিছু বড় না বড় কিছু না কিছু করবে, সেটা আধ্যাত্মিক জগতে হোক অথবা বৈষয়িক জগতে হোক, এটুকু একদম শিওর। এরপর দেখতে হয় যে লগ্নচাটের পঞ্চম ঘরে কি আছে। পঞ্চম ঘর, এটাকে এডুকেশনাল ঘর বলা হয় বা শিক্ষাগত যোগ্যতার ঘর বলা হয়, কোথাও না কোথাও প্রেমের ঘর বলা হতে পারে। যে কোনো ক্ষেত্রে প্রেম প্রণয়জাত বিষয়ে সফলতার ক্ষেত্রে, এডুকেশনের সফলতার ক্ষেত্রে, সন্তান ধারণের ক্ষেত্রে, সেটাও একটা ঘর হিসেবে পঞ্চম ঘরটিকে কিন্তু বিবেচনা করা হয়। তো সুতরাং এই পঞ্চম ঘরে কোনো বিশিষ্ট গ্রহ যদি বসে থাকে, যেমন বলে দিচ্ছি বৃহস্পতির মতো গ্রহ, রবির মতো কিছু, রবি বসে থাকলে তো খুবই ভালো, বুধের মতো কিছু, শুক্রের মতো কিছু, এই জাতীয় গ্রহ যদি অবস্থান করে, অথবা এখানে থাকা মঙ্গলও কিন্তু প্রচুর পরিমাণে এডুকেশনসকে খুব উচ্চে নিয়ে যায়। কিন্তু বহু ক্ষেত্রে মঙ্গলের এখানে থাকার প্রবণতা কিন্তু অনেক ধরনের রিলেশনশিপকে জড়ানোর প্রবণতা নিয়ে আসে। কিন্তু বিশেষত আমি বলবো বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, এই সমস্ত গ্রহগুলো হচ্ছে জ্ঞানের প্রতীক। এই সমস্ত গ্রহগুলো যদি পঞ্চমে অবস্থান ঘটে এবং কোথাও না কোথাও এই গ্রহটি লগ্নে অবস্থান করে, এই ধরনের একই গ্রহ যদি কোথাও না কোথাও একাদশে অথবা তার সঙ্গে সঙ্গে দশমে অবস্থান করে, দশমে যদি মঙ্গল অবস্থান করে কোথাও, দশমে যদি কোথাও না কোথাও রাহুর অবস্থান থাকে, সিঙ্গেল বৃহস্পতির অবস্থান থাকে, ঠিক আছে, তো এই ধরনের ব্যক্তিরা শিক্ষিত হবে এবং সফল হবে, একদম শিওর, এটা জেনে রাখবেন। আর নবমে যদি কোথাও না কোথাও রবি, বুধ অথবা বৃহস্পতি, এই সমস্ত গ্রহগুলোর যদি অবস্থান ঘটে নবমে, তো বলবো খুব ভালো। এটা যে কোনো শিক্ষাগত যোগ্যতাকে সফলতার দিকে এগোনোর ক্ষেত্রে সব থেকে ভালো একটা দিক আর কি এটা। এছাড়াও এর সঙ্গে সাইড কিছু গ্রহ আছে, যেমন চন্দ্র, ঠিক আছে, চন্দ্র থাকে, শুক্র থাকে, এগুলোও নবমে বহু ক্ষেত্রে অবস্থান করলে তার কিন্তু ভাগ্যর দিকটা বা ভাগ্যের পর্যায়টা খোলে। শিক্ষাগত যোগ্যতা কতখানি হবে সেটা বিবেচনা করবে এখানে থাকা বৃহস্পতি, এখানে থাকা রবি, এখানে থাকা বুধ, এই তিনটে গ্রহ শিক্ষাগত যোগ্যতাকে খুব ভালো মতোভাবে মার্ক করতে পারে। এখানে তিনটে বসে যাওয়া মানে এই মানুষ পড়াশোনায় খুব ভালো হবে, এটা বুঝে নিতে হবে। আর একে পড়াশোনার সফলতার দিকে আনতে গেলে এই একাদশ কক্ষে এই জাতীয় অনুকূল গ্রহ বসার দরকার আছে। আবার অনেক ক্ষেত্রে খুব টেরা গ্রহ থাকলেও অনেক ক্ষেত্রে ইচ্ছা পূরণ হয়। যেমন বলে দিচ্ছি, এখানে থাকা রাহু, এখানে থাকা মঙ্গল,
মানে পেয়ে ছাড়বো এরকম মেন্টালিটি, এদের পেয়ে ছাড়বো এরকম মেন্টালিটি বহু ক্ষেত্রে এইখানে যাদের রাহু মঙ্গল অবস্থান করে না, তারা যে কোনো জিনিসকে নিয়ে ছাড়বে, এই ধরনের ব্যাপার থাকে। সেই মানে হতে পারে তাদের হয়তো পঞ্চমে হয়তো সেরকম কিছু নেই, নবমে কিছু সেরকম ভালো নেই, কিন্তু তাদের এত জেদ থাকে, এখানে রাহু মঙ্গলের অবস্থান এত জেদ তৈরি করে, যে কোনো জায়গায় সফলতা এরা নিয়ে চলে আসে। বহু ক্ষেত্রে এইখানে থাকা রবির সঙ্গে বুধের কনজাংশন যদি এই একাদশে তৈরি হয়, সেই ব্যক্তিও কিন্তু যে কোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারে। তো আজকে এই সমস্ত বিষয় আমি আপনাদেরকে বোঝালাম, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে শিক্ষাগত সফলতার ক্ষেত্রেও সম্পূর্ণভাবে একটা ভালো জায়গা। যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে যদি এই ধরনের গ্রহের সামঞ্জস্য আপনারা লক্ষ্য করে দেখেন, তো বুঝতে হবে সেই প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা সে অনায়াসে উত্তীর্ণ হয়ে যাবে। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, হয়তো সরকারি পরীক্ষা, অথবা আপনি যদি কোনো শিক্ষাগত যোগ্যতা মানে কোনো শিক্ষাগত বিষয়ে হয়তো কিছু ডাউটে আছেন, ডেফিনেটলি নিচে কমেন্ট আপনি করতে পারেন, নিজের প্রবলেমস লিখতে পারেন, অথবা যদি প্রবলেমস নাও লিখে থাকেন সিম্পল কমেন্ট করবেন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনসালটেশন নিতে পারেন, আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনি অবশ্যই কনসালটেশন নিতে পারেন। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।